এই পৃথিবী থেকে আমাদের বিলুপ্তি হয়ে যাওয়ার আশঙ্কা সবসময় থেকে যায়। কখনো সুনামির ভয়াবহতা, কখনো প্রাণঘাতী ভাইরাসের আক্রমণ, কখনো নিউক্লিয়ার যুদ্ধের আশঙ্কা আমাদের ওই বিলুপ্তির পথে অনুঘটকের কাজ করেছে। কিন্তু যে বিপদের কথা নাসা আমাদেরকে জানিয়েছে তা এই পৃথিবীতে নয়, বরং মহাকাশ থেকে পৃথিবীতে ক্রমশ এগিয়ে আসতেছে। নাসা জানিয়েছে 2029 সালের 10ই এপ্রিলে অ্যাপোপিস নামের একটি গ্রহাণুর সাথে পৃথিবী ধাক্কা লাগতে চলেছে। আর এর ভয়াবহতা এতটাই বেশি যে সারা দেশের বিজ্ঞানীরা এর সমাধানের জন্য সমবেত হয়েছেন। কিন্তু নাসা এই গ্রহাণুটিকে কেন এত ভয়ানক বলে মনে করেছেন? আসলে এই গ্রহাণুটির ব্যাস 330 মিটার এবং প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার গতিবেগে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করেছে। আর এই একই গতিবেগে আমাদের পৃথিবী ও সূর্যকে প্রদক্ষিণ করেছে। আর এদের প্রদক্ষিণ কালও প্রায় সমান। যেখানে আমাদের পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেই 365 দিন, সেখানে অ্যাপোপিসও সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেই 324 দিন। তাহলে এখন প্রশ্ন হলো, অ্যাপোপিস কিভাবে আমাদের জন্য বিপদ ডেকে আনবে? আসলে অ্যাপোপিসের কক্ষপথটি আমাদের পৃথিবীর কক্ষপথের উপর দিয়ে গেছে, তাই সবসময় পৃথিবীর সাথে ধাক্কা লাগার একটা সম্ভাবনা থেকে যায়। নাসা জানিয়েছে 2029 সালের 10ই এপ্রিলে এর সম্ভাবনা প্রবল হতে চলেছে। যখনই এই গ্রহাণুটি আমাদের পৃথিবীর গ্র্যাভিটেশনাল এরিয়ার মধ্যে আসবে, তখন হয়তো এর সাথে পৃথিবী ধাক্কা লাগবে, না হলে পৃথিবী গ্রহাণুটির গতিপথ বদলে দেবে। কিন্তু যদি এমনটা হয়, তাহলে এই দুই অবস্থাতেই আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। কেননা যদি ধাক্কা লাগে, তাহলে পৃথিবীর সাথে সাথে মানব সভ্যতার বিলুপ্তি ঘটবে। আর যদি গ্রহাণুটির গতিপথে কোনো পরিবর্তন হয়, তাহলে সেটা আবার 2036 সালের মার্চ মাসে পৃথিবীতে ফিরে আসবে। আর তখন পৃথিবীর সাথে তার ধাক্কা লাগার সম্ভাবনা আরও বেড়ে যাবে। টরিনো স্কেলে অ্যাপোপিসকে 4র্থ স্থান দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের পৃথিবীর জন্য গ্রহাণুটি সত্যিই বিপজ্জনক। নাসার স্কেলের মাধ্যমে কোনো গ্রহাণু, উল্কা বা ধূমকেতু থেকে সম্ভাবনাময় বিপদের কথা আমাদের জানায়। এখানে 0 থেকে 10 পর্যন্ত ভাগ করা থাকে, আর সেগুলো কোনো উল্কা, গ্রহাণু বা ধূমকেতু প্রভৃতির মাধ্যমে আমাদের পৃথিবীর জন্য ঠিক কতটা বিপদের কারণ হতে পারে তার একটা ধারণা দেয়। আর সেই স্কেলে অ্যাপোপিস 4র্থ স্থানে আছে, অর্থাৎ আমাদের পৃথিবীর জন্য এটা সত্যিই ভয়ঙ্কর। কিন্তু এর সাথে যদি পৃথিবীর ধাক্কা লাগে, তাহলে কতটা ক্ষতি হতে পারে? তাহলে কি পৃথিবী থেকে মানব সভ্যতা একেবারে বিলুপ্তি হয়ে যাবে? অ্যাপোপিস একটি গ্রহাণু। যদি এটা প্রচণ্ড গতিবেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তাহলে আমাদের বায়ুমণ্ডলের ঘর্ষণের ফলে এটি সেখানে ফেটে যাবে, যেমনটা রাশিয়ার চেলিয়াবিন্স্কের ঘটনায় হয়েছিল। বন্ধুরা, এই ভিডিও ফুটেজে আপনারা এখন যে উল্কাটিকে দেখতে পাচ্ছেন, সেটা মাত্র 20 মিটার পর্যন্ত প্রশস্ত ছিল, আর পৃথিবী পৃষ্ঠে পৌঁছানোর অনেক আগেই সেটা বাতাসে ফেটে গিয়েছিল। 3 লক্ষ টন টিএনটির সমান ছিল সেই বিস্ফোরণের ঘটনা। এর ফলে বাড়িঘর ভেঙে যায়, 3000-এরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং 1000-এরও বেশি মানুষ জখম হয়। পৃথিবীর সঙ্গে সংঘর্ষ না হওয়াতেও এই উল্কাটি পৃথিবীর এতটা ক্ষতি করেছিল। তাহলে অ্যাপোপিসের ফলে ক্ষতির সম্ভাবনা যে কম হবে না, সেটা বোঝাই যাচ্ছে। যদি অ্যাপোপিসের সাথে পৃথিবী ধাক্কা লাগে, তাহলে অন্তত 2 কিলোমিটার চওড়া ও 500 মিটার গভীর গর্তের সৃষ্টি হবে। আর এই সংঘর্ষের ফলে যে বিস্ফোরণ ঘটবে, তার মাত্রা একটি হাইড্রোজেন বোমার অন্তত 15 গুণের সমান হবে, যা অন্তত 85,50,00,000 টিএনটির বোমার একসাথে ফাটার সমান হবে। পৃথিবীর যেখানে গিয়ে এটি ফাটবে, সেখানে তৎক্ষণিক অন্তত 1 কোটি মানুষের মৃত্যু ঘটবে। সেই ঘটনা যে কেমন হবে তা বলাই বাহুল্য। এর থেকে যে ধুলো আর ধোঁয়ার সৃষ্টি হবে, তার প্রভাব পুরো পৃথিবীতে পড়বে। তখন আরও একবার আমাদের পৃথিবী তুষার যুগের মতো অবস্থায় চলে যাবে, কিন্তু সময়কালটা হয়তো অতটা দীর্ঘ হবে না। আর এটা গিয়ে যদি সমুদ্রে গিয়ে পড়ে, তাহলে এর প্রভাব এতটা ক্ষতিকারক হবে না। সমুদ্রের মধ্যে গিয়ে পড়লে প্রায় 11 মিটার উঁচু সুনামির সৃষ্টি হবে, যেটা 2004 সালে হওয়া সুনামির থেকেও কম প্রভাব বিশিষ্ট হবে। কিন্তু তাতেও অনেক ক্ষতি হবে। যদি অ্যাপোপিস কোনো মরুভূমিতে গিয়ে পড়ে, তাহলে জনজীবনে তেমন ক্ষতি না হলেও পুরো পৃথিবীর উপর এর প্রভাব পড়বেই। কিন্তু অ্যাপোপিসের মতো কোনো গ্রহাণুর সাথে যদি আমরা পৃথিবীর ধাক্কা লাগতে না দিই, তাহলে কি হবে? আর আদৌ কি এমনটা করা সম্ভব? এখনও পর্যন্ত পুরো পৃথিবীতে নাসা এমন একটি বৈজ্ঞানিক সংস্থা, যেটা কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য কিছু করতে পারে। তাও যদি আমরা পৃথিবীর সাথে ধাক্কা লাগতে পারে এমন কোনো গ্রহাণুকে অন্তত 10 বছর আগে খুঁজে বের করতে পারি, তবেই সম্ভব। তাও এমন কোনো নিশ্চয়তা নেই যে পৃথিবীর সাথে তার ধাক্কা লাগবে না। তবুও আমাদের কাছে কিছু বিকল্প রাস্তাও আছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে ডিপ ইম্প্যাক্ট স্পেসক্রাফট। যদি কোনো ভয়ঙ্কর গ্রহাণু আমাদের পৃথিবীর কাছাকাছি চলে আসে, তাহলে এটাকে একটা নির্দিষ্ট দিক থেকে গ্রহাণুটির সাথে ধাক্কা লাগানো হয়। এরপরে গ্রহাণুটির সামান্য পরিবর্তন ঘটে, আর তারপর পৃথিবীর সঙ্গে তার ধাক্কা লাগার আর কোনো সম্ভাবনা থাকে না। নাসা এর আগেও এমনটা করেছে। যখন কোনো প্রোবের সাথে গ্রহাণুটি ধাক্কা লাগে, তখন এদের আবক্রপথে কয়েক ইঞ্চি পরিবর্তন ঘটে, আর এই কয়েক ইঞ্চির জন্যই পৃথিবীর অনেক প্রাণ বেঁচে যেতে পারে। সর্বশেষে বলি, অ্যাপোপিস এতটাও বড় গ্রহাণু নয় যে তার জন্য পৃথিবী থেকে মানব সভ্যতা একেবারে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু পৃথিবীর সাথে ধাক্কা লাগলে কোটি কোটি মানুষের মৃত্যু ঘটবে।
তো বন্ধুরা, এতক্ষণে আমরা জানলাম অ্যাপোইস কিভাবে এবং কবে আমাদের পৃথিবীর উপরে আঘাত হানতে পারে। সমস্ত আলোচনা শুনে আপনার কি মনে হয়, নাসা কি পারবে এর গতিপথ পরিবর্তন করতে? সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।